রায়হান ছিলেন একজন সফল ব্যবসায়ী। টাকা, গাড়ি, বড় বাড়ি সবই ছিল তার। কিন্তু দুনিয়ার এই সাফল্যের পেছনে তিনি ধীরে ধীরে ধর্ম থেকে সরে গিয়েছিলেন। নামাজ পড়া বন্ধ, কুরআন ছুঁতেন না, এমনকি রমজানে রোজাও রাখতেন না। এক রাতে এক বন্ধুর জানাজায় গিয়ে প্রথমবারের মতো মনে হলো, আমার জীবন তো কোনো দিন থেমে যাবে। তারপর কি? এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়েন। রাতে ঘুম হয় না। তখনই তিনি এক সন্ধ্যায় মসজিদে যান এবং হাফেজ কাসেম সাহেবের কাছে বসেন। কাসেম সাহেব কুরআনের একটি আয়াত শোনান। হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। কি সূরা আই-জুমার ৩:৯-৫-৩। রায়হানের চোখে পানি চলে আসে। তিনি বলেন, আমি কি ফিরে যেতে পারি আল্লাহর পথে? ইমাম বলেন, তাওবা দরজা সবসময় খোলা। তুমি শুধু এক কদম এগিয়ে এসো, আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। কি এরপর রায়হান ধীরে ধীরে বদলে যান। নামাজ শুরু করেন, ব্যবসা ইসলামী নীতিমালা অনুসরণ করেন, পরিবারকেও ইসলামের পথে উদ্বুদ্ধ করেন। শেষ দৃশ্যে রায়হান কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না ভেজা চোখে শুকরিয়া আদায় করছেন। আল্লাহ, তুমি আমাকে ফিরিয়ে নিয়েছ, আলহামদুলিল্লাহ। ভিডিওর বার্তা: জীবনের যে কোনো পর্যায়ে, যে কোনো পাপের পরেও আল্লাহর দিকে ফিরে যাওয়া সম্ভব। তাওবা, আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি ভালোবাসাই মানব জীবনের মূল উদ্দেশ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে চ্যানেলটি